ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা বারবার ভেস্তে যাচ্ছে। তেহরানের পক্ষ থেকে আসা শান্তি প্রস্তাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো প্রস্তাবটি পড়েছেন, তবে এটি তার পছন্দ হয়নি। প্রস্তাবটি একেবারেই অগ্রহণযোগ্য। গত ৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, দুই পক্ষ এখন সমঝোতা থেকে অনেক দূরে। ইরান কেবল যুদ্ধবন্ধ নয়, বরং ক্ষতিপূরণ ও নৌ অবরোধ প্রত্যাহারের মতো কঠিন শর্ত জুড়ে দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর জন্য বলছেন। তাদের মতে, হামলা হলে ইরান আরও দুর্বল হয়ে পড়বে এবং তারা আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। তবে আরেক পক্ষ কূটনীতিকে আরও সময় দেওয়ার কথা বলছেন। এদিকে তেহরানও সাফ জানিয়ে দিয়েছে তাদের দাবিগুলো ন্যায্য এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাদের সেনাবাহিনী প্রস্তুত। সংঘাত নিরসনে তেহরানের ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেন, তেহরানের দেয়া ১৪ দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই। এদিকে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দামে দেখা দিয়েছে অস্থিরতা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১০৫ ছাড়িয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেলে ৩০ সেন্ট বা ০.২৯% বেড়ে $১০৪.৫১ দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম ব্যারেলে ৩১ সেন্ট বা ০.৩২% বেড়ে $৯৮.৩৮ পৌঁছেছে। বাজার বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যকার সংঘাতের ফলে জ্বালানি রপ্তানি ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় তেলের বাজারে বারবার দেখা দিচ্ছে এই অস্থিরতা। আর ওপেকের তেল উৎপাদন ২ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় বড় ধরনের অর্থনৈতিক ধাক্কার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।